তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন, বড় অহংকারী ছিলেন, মানুষকে, বিভিন্ন দলকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করতেন। তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন না। দুনিয়ার কিছুটা পাওনা তারা পেয়েছেন, কিছুটা বাকি আছে। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল, সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক, ন্যায় বিচার হোক, বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সমঝিয়ে দেওয়া হোক। এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি, সত্যি যদি দেশটাকে ভালোবাসেন, আসেন, চলে আসেন। কি হয়েছে? অসুবিধা নেই তো। আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি, তো জেলে থেকেছি, আমাদেরকে কেমন রেখেছিলেন। এখন আসলে আপনারা সেটা না হয় একটু দেখার সুযোগ পেলেন, একটু দেখেন। স্যার, আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, খুন করেছেন, কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেখর খুন করেছেন। দেশবাসী সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন, লাশ গুম করতে উড়াতাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন, স্তব্ধ লাশের পর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু? কিভাবে আপনারা তা পারলেন? এই নির্দেশ দিলেন, এই গণহত্যা সংগঠিত করলেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলা গুম করলেন। আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেঁদে ফেলে, বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে, কবর পেয়েছে। আমি আমার বাবার, ভাইয়ের, সন্তানের, স্বামীর লাশটা কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, আজ পর্যন্ত জানতে পারলাম না। এদেরকে আমরা কি সান্ত্বনা দেব? তাই তো করেছে। এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চায়, আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমরা বলি, আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয়, তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। আমরা যা বললাম, আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা সত্য না মিথ্যা। আমরা আওয়ামী লীগকে আহ্বান জানাব, প্রিয় ভাইরা, সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলামীকে। একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অসংখ্য লোককে গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত করা হয়েছে। আমাদের সবগুলা অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে রেখেছে, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যার 4 দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। যারা আমাদেরকে 1 আগস্ট নিষিদ্ধ করলেন, আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র 4 দিনের। এখানে আমাদের কোনো বাহাদুরি নেই। অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন, আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না। আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে দাঁড়াবার, গুলি বুকে পেতে নেওয়ার। তা আল্লাহর পছন্দ হয়েছে, মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে।
তাই ফ্যাসিবাদের পতন হয়েছে। মানুষ হিসাবে 18 কোটি মানুষ এর সফলতার দাবিদার, আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র, তরুণ, যুব সমাজ। এইটা অনেকে দেখে মানতে রাজি হয় না। নামাজের আজানের সময় হয়ে গেছে, আমি আর কথা বাড়াবো না। আমি শুধু বলবো, অতীতে যা হয়েছে সাক্ষী জনগণ। অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে আসুন পায়ের তলে কবর দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আমরা দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই, তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। ফ্যাসিবাদ বিদায় হয়েছে, এই দেশে আর ফ্যাসিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না। এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আজকে তুলতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নূতন কাঙ্ক্ষিত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করুন। অসংখ্য আলিম উলামা, হুফাজ, আইতাম, তাদেরকে এই দেশে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে। তাদের চোখের পানি আর শহীদদের গায়ের রক্তের ফুটা আল্লাহ যেন কবুল করেন। এই বরিশালের আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দ্বীনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আহ্বান নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনারা যেতে পারবেন? রাজি আছেন? একটা মানবিক বাংলাদেশ চান? সত্যিই চান? দেখে হাত তুলেন তো ভালো করে। আলহামদুলিল্লাহ, আপনারা হাত তুলেছেন। তৈরি থাকুন। যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী।